খোলা থাকে, কিন্তু গভীর রাতে আসমান থেকে আরশ থেকে সে রহমতগুলো নাযিল হয়। যে সকল বান্দারা তাহাজ্জুদের বিছানায় আল্লাহ তাআলাকে সাধনা করে, আল্লাহকে ডাকেন সালাতের মাধ্যমে, নবীকে স্মরণ করেন দুরূদের মাধ্যমে, আল্লাহকে স্মরণ করেন জিকিরের মাধ্যমে, তাদেরকে আল্লাহ তাআলা সেই রহমতের মধ্যে রহমতের সামিয়ানা তাদেরকে আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আর যারা সেখান থেকে শুধু ঘুমের ঘরের মধ্যে গভীর ঘুমে নিমজ্জিত থাকে, তাদের রহমতগুলা পাহাড়ের মধ্যে ঢেলে দেন। কোথায় ঢেলে দেন? কথা বলেন। পাহাড়ে। এই জন্য পাহাড়ের মধ্যে কোন মানুষ যদি কিছু নাও করে, যদি সেবা যত্ন নাও নেয়, জমিন থেকে, সমতল জমিন থেকে পাহাড়ে দেখবেন ফল, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন ফল ফলাদি সকল কিছু পাওয়া যায়। আর পাহাড়ের গুলা অতিরিক্ত স্বাদ বেশি। কেন? এটার একটাই কারণ, আমরা যে গাফেল হয়ে ঘুমাই থাকি, আল্লাহর কাছে কিছু চাই না, এই জন্য আল্লাহ তাআলা সেটা পাহাড়ের মধ্যে দিয়ে। এই জন্য আমাদের উচিত রাত্র যত গভীর হবে তত বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য আপনারা তাহাজ্জুদ নামাজ পড়বেন। যদি বেশি না পারেন 2 রাকাত বা 4 রাকাত, 2 রাকাত বা 4 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ততক্ষণ ফিরাই দেন, যে বান্দাকে দেখেন কোন বান্দা পাপ করার পরে যদি কোন বান্দা চোখের পানি তার চোখ থেকে ঝরে যদি নাকের আগা আসা আগেই আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ এত রহমশীল, কিন্তু আমরা বুঝি না। তো মুআজ্জিজ হাজিরিন, আজকের খুতবা হচ্ছে বিশেষ করে সাধনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত যখন গভীর হয়ে যেত, তখন তিনি অনেক সময় সালাতের মধ্যে বেশিরভাগ সময় কাটান। অনেক সময় রাত যখন গভীর হতো, গোরস্থানে চলে যেতেন, গিয়ে কবরবাসীদের হালত দেখতেন যে তারা কি হালে কাটান। ইসলামের একজন শ্রেষ্ঠ খলিফা ছিল ওসমান জিন নুরাইন। কি বলছিলাম নামটা? ওসমান জিন নুরাইন। তিনি কবরকে যত বেশি দেখতেন, শুধু